হুঁশিয়ার করে বলতে চাই, আমরা নেক্সট টাইম কিন্তু তালা দিনের শাখায় মারবো, সরে বাংলাদেশ ব্যাংকে প্রধান শাখায় গিয়ে তালা মারবো দিয়ে আমাদের ব্যাংকের টাকাগুলো যাতে সুরক্ষিত যেভাবে রেখেছে সেভাবে আমানতকারীদেরকে দেওয়া হলে আমরা নিশ্চিত আমরা টাকা পাবো। এদিকে ফোকাস না করে সুনজর না দেয়, বাজেটে যদি আমাদেরকে নিয়ে পরিকল্পনা না থাকে তাহলে আমাদের এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর হবে। চট্টগ্রামে ব্যাংকের হেয়ার কাট বাতিলের দাবিতে আমানতকারীদের মানববন্ধন। চট্টগ্রামে ব্যাংক আমানতের ওপর আরোপিত হেয়ার কাট নীতির প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা। সোমবার বিকেল 4টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী নারী পুরুষ সহ বিপুল সংখ্যক আমানতকারী অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়, হেয়ার কাট বাতিল চাই, আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে প্রভৃতি স্লোগান। বক্তারা বলেন, জীবনের সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রেখে আজ তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ব্যাংকের আর্থিক সংকটের দায় সাধারণ আমানতকারীদের উপর চাপিয়ে দিয়ে হেয়ার কাট কার্যকর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। আমাদের টাকা রেখেছি, এই টাকাগুলোর আমানতকারী হিসাবে আমরা শুধু বলতে চাই, আমরা এই ধরনের রাজপথে আন্দোলন করতে চাই না। কিন্তু সরকার যদি আমাদের দাবির দিকে ফোকাস না করে সুনজর না দেয়, বাজেটে যদি আমাদেরকে নিয়ে পরিকল্পনা না থাকে তাহলে আমাদের এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর হবে। আমরা আগে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ গভর্নর বরাবর অনেকগুলো স্মারকলিপি দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সরকারের সুনির্দিষ্ট আমাদের উপরে পড়ে নেই। আমরা চাই সরকার সুনজর দিক, আগামী বাজেটে আমাদেরকে নিয়ে একটা সুপরিকল্পিত ব্যবস্থা রাখুক, যেন এই ব্যাংকগুলো দাঁড়িয়ে যায়, হেয়ার কাট বাতিল হয়ে যায় আর লেনদেন স্বাভাবিক হয়ে যায়। কষ্টার্জিত টাকা আমাদের ব্যাংকে আছে, আমাদের নির্বাচিত সরকার আমাদের দিকে সুদৃষ্টি দেখবেন, আমাদের উপর সুচিন্তিত মতামত দিয়ে আমাদের ব্যাংকের টাকাগুলো যাতে সুরক্ষিত যেভাবে রেখেছে সেভাবে আমানতকারীদেরকে দেওয়া হলে আমরা নিশ্চিত আমরা টাকা পাবো। মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, দেশের ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে আমানতকারীদের অর্থের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার প্রতি অনাস্থা আরও বৃদ্ধি পাবে। এই 5 ব্যাংকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ওখানে বসে বসে কি করে আমরা জানতে চাই। এই যে 5 ব্যাংক থেকে যে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তারা এই লুটপাটকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। কালে আমানতকারী যারা রাস্তায় রাস্তায় ঘুরে আজকে নিজের টাকার জন্য ধারে ধারে ঘুরে যারা আন্দোলন করতেছে, নিজের টাকাগুলো ফিরে পাওয়ার জন্য আন্দোলন করতেছে, তাদেরকে বলে কুচক্রী মহল। এই আরিফ, তোরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা নেক্সট টাইম কিন্তু তালা দিনের শাখায় মারবো, সরে বাংলাদেশ ব্যাংকে প্রধান শাখায় গিয়ে তালা মারবো। ব্যাংকের আগে অনেক কষ্ট করতেছি, আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের কষ্টার্জিত টাকা অনেক অবশ্যই এই সরকার আমি মনে করি দেখবে এগুলো আমাদের কষ্ট, এগুলো অবশ্যই মানে নেবে। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।